আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই দ্য ক্যাবলস সংবাদ শিরোনাম। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারে নেতানিয়াহু। জানিয়ে দেব গাজা যুদ্ধে জার্মানির বিরুদ্ধে মামলার রায় দেবে আইসিজে। আরো জানিয়ে দেব ইসরায়েলিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং আরো জানিয়ে দেব ইউক্রেনে গিয়ে আরো সামরিক সহায়তার আশ্বাস ন্যাটো প্রধানের। এদিকে জানিয়ে দেব ইউক্রেনের শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4, আহত 32 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে মসজিদে ঢুকে বন্দুক হামলা, 6 জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু। গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার 29 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় একের পর এক যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার মন্ত্রিপরিষদ, সেজন্য নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহু সহ প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ব্যাপক তৎপরতা শুরু করছে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। সূত্রটি আর বলছে, এ প্রসঙ্গে আইসিসির সাথে যোগাযোগ করছেন এনবিসির সাংবাদিকরা। জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে একজন মুখপাত্র বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত এবং অবাধ তদন্ত পর্যালোচনা করছি। এই কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ নিতে হতে পারে, কিন্তু বিষয়টি যেহেতু তত্ত্বাধীন বিষয় তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই। সূত্র এনবিসি। গাজায় যুদ্ধের জার্মানির বিরুদ্ধে মামলার রায় দেবে আইসিজে। গাজা যুদ্ধে ইসরায়েলের অস্ত্র সরবরাহের অভিযোগে জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করছে নিকারাগুয়া। ওই মামলার রায় আজ স্থানীয় সময় বিকেল 3টায় দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার 30 এপ্রিল কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলা করেন নিকারাগুয়া। তারা দাবি করছে, ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে বার্লিন 1948 সালে গণহত্যা কনভেনশন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এর ভিত্তিতে তারা জার্মানির ওপর জরুরি ব্যবস্থা আরোপের দাবি জানিয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সম্ভাব্য এই গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবৃত্তি চুক্তিতে ভণ্ডুল করে দিতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সহযোগী দেশগুলো উদ্বিগ্ন। সোমবার ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে। বিষয়টির সাথে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃত করে নিউজ অ্যাটিলারি জানায়, আইসিজে পরোয়ানা জারি করে ইসরায়েল চুক্তি থেকে সরে যেতে পারে। ইসরায়েলের এক কর্মকর্তা সোমবার টাইমস অফ ইসরায়েলকে বলেন, আদালত যদি ইসরায়েলি নেতাদের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তবে এটি সম্ভাব্য বন্দি চুক্তির বাতিল করে দিতে পারে। সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে আলোচ্য সূচির প্রথম বিষয়বস্তু হিসেবে আলোচনা হতে পারে। হিব্রু মিডিয়ার এটি দেরিতে যোগ করা হয়েছে এবং নেতানিয়াহু নিজেই এই বিষয়ে একটি উপস্থাপনা করেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, তারা ইসরায়েলি মিশনকে জানিয়েছে যে সিনিয়র রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির এখতিয়ার স্বীকার করে না, তবে যে কোনো পরোয়ানা ইসরায়েলি কর্মকর্তাদের জন্য অন্য দেশের গ্রেপ্তারের ঝুঁকিতে ফেলতে পারে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইউক্রেনে গিয়ে আরো সামরিক সহায়তার আশ্বাস ন্যাটো প্রধানের। যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনো যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মনে করছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। তিনি স্বীকার করেন, যথেষ্ট অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের অভাবে ইউক্রেনের সেনাবাহিনী বাধ্য হয়ে গত কয়েক মাসে রক্ষান্তক অবস্থায় নিয়ে আসছে। কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর তিনি এক যৌথ সংবাদ সম্মেলনের যুদ্ধ সম্পর্কে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেন। আত্মসমালোচনার সুরে ন্যাটো প্রধান স্বীকার করেন, ন্যাটোর সহযোগী ইউক্রেন অস্ত্র এবং গোলাবারুদ দিতে বিফল হলে ইউক্রেনকে মানুষের তার মূল্য চোকাতে হবে। তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপের সহযোগী দেশগুলোও প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারেনি। এদিকে দীর্ঘ
দীর্ঘ বিলম্বের পর অতি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের অনুমোদনের ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। ন্যাটোর মহাসচিব অদূর ভবিষ্যতের সদস্য দেশগুলোর কাছ থেকে আরও সহায়তা ঘোষণার পূর্বাভাস দিয়েছে। ইউক্রেনের প্রয়োজন মেটাতে ন্যাটোর দেশগুলো সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবে বলে স্টলটেনবার্গ দাবি করেন। সম্প্রতি স্পেন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের যে ঘোষণা দিয়েছে তিনি সেই সিদ্ধান্তকে স্বাগত জানান। অন্যদিকে জেলেনস্কি অস্ত্র সরবরাহের গতি বাড়ানোর আর্জি জানিয়েছেন। তার মতে সেক্ষেত্রে দ্রুততার উপর যুদ্ধক্ষেত্রে সাফল্য নির্ভর করছে। জার্মানি সোমবার 10টি মডার্ন ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল সহ আরও সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। তার মধ্যে দ্বিতীয় স্কাইনেক্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্রোগাট এয়ার ডিফেন্স ট্যাঙ্ক এবং আইরিস-টি সিস্টেমের জন্য 30,000 গোলাবারুদ রয়েছে। তবে জার্মানি গত এপ্রিল মাসে তৃতীয় পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর যে ঘোষণা দিয়েছে সেটি হস্তান্তরের দিনক্ষণ এখনো জানা যায়নি। উল্লেখ্য, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবেলা করতে ইউক্রেন সহযোগীদের কাছ থেকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম চাইছে। কার্যক্ষেত্রে ইউক্রেনের বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়ার যে দেশের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, সোমবার বন্দর শহর ওডেসার ওপর ক্ষেপণাস্ত্র হামলার পর হতাহতের সংখ্যা বাড়ছে। শহরের গভর্নর ওহেল কিপার টেলিগ্রামে জানায় কমপক্ষে 4 জন নিহত ও 27 জন আহত হয়েছে। খার্কিভ শহরের উপরে আবার হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4 ও আহত 32 জন। ইউক্রেনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 4 জন নিহত এবং 32 জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার ইউক্রেনীয় ব্ল্যাক সি বন্দরের ওডেসায় একটি জনপ্রিয় সমুদ্রবর্তীতে পার্কে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে ওই হামলা চালানো হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে ম্যাসেজিং অ্যাপে জানিয়েছেন হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। কিপার বলেন আহতদের মধ্যে 7 জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে 4 বছরের শিশুও রয়েছে। এছাড়া আরও এক শিশু ও এক আত্মসত্তা নারীও রয়েছে। রয়টার্সের এক টেলিভিশনের ফুটেজে দেখা গেছে একটি প্রাইভেট ল একাডেমির ভবনে ছাদ হামলার পর আগুন ধরে যায়। অগ্নি নির্বাপক কর্মীরা জ্বলতে আগুন নিভানোর চেষ্টা করে। ওডেসার মেয়র ইহুদি ট্রুখানোর টেলিগ্রাম পোস্টে একটি ভিডিওতে রাশিয়ার ইঙ্গিত করে বলছেন, দানব জানোয়ার অসভ্য আবর্জনা, আমি আর কি বলবো জানি না। মানুষের সমুদ্র ধারে বেড়াতে গিয়েছিল এবং তারা তাদেরকে গুলি করে হত্যা করছে। ভিডিও ফুটেজটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। ভিডিওটিতে আরো দেখা গেছে রাস্তায় রক্ত ছড়িয়ে আছে এবং অনেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন। একটি ছবিতে কর্মকর্তাদের একটি ক্ষেপণাস্ত্র অংশ পরীক্ষা করতে দেখা গেছে। একাডেমির এক ছাত্রী বলছে ক্ষেপণাস্ত্র আটকানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন আমরা চোখের সামনে একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো পেটেনকুস একটি সামরিক টেলিগ্রাম চ্যানেলের পোস্টে বলেছেন ক্লাস্টার এয়ারহেড সহ একটি ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র আটকানো কঠিন। আফগানিস্তানে মসজিদে বন্দুক হামলা 6 জন নিহত। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে মসজিদে বন্দুকধারীরা হামলায় 6 জন নিহত হয়েছে। সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন। খবর ডয়েস ভেলের। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন হেতাই প্রদেশের গুজারা জেলায় সোমবার রাত আনুমানিক 9টার দিকে অপরিচিত এক বন্দুকধারী মসজিদে নিরস্ত্র মুসলিমদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 6 জন নিহত হয়। আব্দুল মতিন কানি মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন 6 বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বক্তার নিউজ এজেন্সি হামলায় একই সংখ্যক মানুষ নিহত হওয়ার খবর দিয়েছে। এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকরা বলছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকি।